সহি হাদিস হচ্ছে আমরা ঈমান আগে শিখছি, তারপরে কোরআন শিখছি। ওই হাদিসকে বিকৃত করে পথভ্রষ্ট মুস্তাকুন নবী সে নিজেই হাদিস বানাইছে। সেটার অর্থ হইল আমরা কোরআন আগে শিখছি, তারপরে ঈমান শিখছি। নাউজুবিল্লাহ। হাদিসকে বিকৃত করলে মানুষের ঈমান থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে মোরতাদ হয়ে যায়। বিস্তারিত ভিডিওতে দেখেন সে কি বলছে। মজার বিষয় হলো ইলম আগে, বলেন ইলম আগে, ঈমানের পরে। সাহাবা কি বলছেন? তাআল্লামনাল কুরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। আমরা আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি। আগে কোরআন শিখছি, পরে ঈমান শিখছি। বলবেন হুজুর এটা বুঝি কথা, আগে ঈমান না আগে কোরআন? উত্তর হলো আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান, আগে কোরআন পরে ঈমান। এজন্যই তো আমরা বাচ্চাদেরকে আগে কোরআন শরীফ শিখাই। 6 বছর বয়সে তাকে কায়দা শিখাই, আমপারা শিখাই, তাকে এবার আমরা কোরআন শরীফে নাজরা শিখাই, তাকে এবার কোরআন শরীফ মুখস্থ করাই, তাকে এবার উর্দু ফার্সি মিজান মুন সাহেব পড়াই। এবার ধীরে ধীরে তার ভিতরে ঈমান পোক্তা হইতে থাকে। কি হয় বলেন? ঈমান আগে না ইলম আগে? বলেন। যারা মনে করছে ইলম লাগবে না, ঈমান আগে, ইলম লাগবে না, এরাই এখন গোমরা হয়ে হাতাহাতি হয়ে গেছে। আপনারা ঠিক না বললেও ঠিক। যদি আপনারা কারো বুঝে না আসে তার হলো ওই কথা ঠিক। আপনারা যদি কারো বুঝে না আসে তো আমি কি করবো? کا پہلا سوال یہ ہے کہ ہم نے بعض صحابہ کرام رضی اللہ عنہم کے حوالے سے ایک مقولہ سنا ہے کہ تعلمنا الایمان ثم تعلمنا القرآن، یعنی ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھا۔ بہت سے لوگ اپنے بیانات میں اس مقولے کا ذکر کرتے ہیں، تو سوال یہ ہے کہ اس کی سندی حیثیت کیا ہے اور اس جملے کا صحیح مطلب کیا ہے؟ تو جواباً عرض ہے کہ یہ روایت سنن ابن ماجہ میں صحابی رسول سیدنا حضرت جندب ابن عبداللہ رضی اللہ تعالی عنہ سے مروی ہے کہ انہوں نے فرمایا کہ تعلمنا الایمان ثم تعلمنا القرآن، کہ ہم نے ایمان سیکھا پھر قرآن سیکھا۔ تو اس جملے کی تشریح فرماتے ہوئے حضرات شارحین ذکر کرتے ہیں کہ تعلمنا الایمان سے مراد یہ ہے کہ جو عقائد ہیں جن پر ایمان لانا لازم ہے، جب تک ان پر کامل یقین نہ ہو تو قرآن کریم پڑھنے کا بھی کامل فائدہ حاصل نہیں ہو سکتا۔ مثلا قرآن پاک میں جنت جہنم کا تذکرہ ہے، آخرت کا تذکرہ ہے، جزائے اعمال کا تذکرہ ہے۔ اب اگر آدمی کے دل میں آخرت کا یقین ہی نہ ہو، جزائے اعمال پر ایمان ہی نہ ہو، تو قرآن پڑھنے سے اسے کما حقہ فائدہ نہیں پہنچ سکتا ہے۔